তিনি কিন্তু সর্বোচ্চ আদালত থেকে রায় পেয়ে এখানে আসছেন। তখন ওনাকেই জনতা মেয়র বানিয়েছিলেন। শেখ হাসিনা এটাকে উল্টাইয়া তাপসকে মেয়র বানাইছেন। কারণ বিএনপির লোক দেখলেই তো শেখ হাসিনা আটকে উঠতো। বিএনপি নাম শুনলেই তো শেখ হাসিনা জলাতঙ্কে ভুগত, এবং সেই জলাতঙ্কে ভুগতেছে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সহ। আমরা তাদের কথা দেখতে চাই, সম্মানে যদি না নামে তাহলে নামাতে কিভাবে হয় সেই ব্যবস্থাও আমরা জানি। আর যারা বলে বালির ট্যাগ সরাইতে পারি নাই, বালির ট্যাগ না সরাইতে পারি, আমরা করে এখানে আসছি। যারা বলে তারা কি করছিলেন, তারা তখন বালির ট্যাগ সরাইয়ে দিলেন না কেন? আমরা পারি নাই, আপনারা পারতেন। আমাদের মতো গুলির মুখে এসে দাঁড়াইতেন। এরকম বলে লম্বা কথা বলা যায়? গণ অভ্যুত্থান একদিনেই হয় না, 17 বছরের আন্দোলন মানুষ সেজন্যই হয়েছে। আজকে যারা এই ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে তাদের মুখে তো হাসি নাই আমরা। তারা হলো আওয়ামী লীগ রেজিমের, সেজন্য তারা এই ধরনের কথা বলে। তারা সত্যকে মেনে নিতে চায় না, শক্তিকে তারা ভয় পায়। জনতা ইশরাক হোসেন হলো জনতার মেয়র, তার সাথে আছে জনতার শক্তি, আর আসিফ মাহমুদের আছে ক্ষমতার শক্তি। এখন দেখা যাক ক্ষমতার শক্তি না জনতার শক্তি কোনটা এগিয়ে যায়। আমরা ইশরাক হোসেনকে মেয়র বাক্য পাঠ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাজপথে আন্দোলনের বৃহৎ থেকে বৃহৎ